আজকে সকালে ভোলার চর ফ্যাশন দিয়ে সাইডের দিকে যাচ্ছিলাম। তো চর ফ্যাশন আসার সাথে সাথে যৌথ বাহিনী ধরে একটা কেস দিয়ে দিল ৩,০০০ টাকা, ঠাস করে ৩,০০০ টাকা শেষ। এখন বিষয় হচ্ছে কেস দিল হেলমেট না থাকার কারণে। তো হেলমেট না থাকলে কেস দিবে, এটা স্বাভাবিক বিষয়, এটাতে কোনো আফসোস নাই। কিন্তু আফসোস হলো তখন যখন দেখলাম যে একই জায়গায় দুই রকম আইন চলছে। সেটা কীরকম? আমার এখানে আমি কি করি, কোথায় যাচ্ছি কিছুই না শুনলে শুধুমাত্র বললো কাগজ আছে কিনা, বললাম জি কাগজ আছে, গাড়ির কাগজ আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, হেলমেটটা গতকালকে বৃষ্টিতে ভেজার কারণে পড়তে পারিনি। তো এই কথা বলার সাথে সাথে হেলমেটের কেস দিয়ে দিল ৩,০০০ টাকার। ঠিক আমি যখন কেসটা ভাঙানোর জন্য টাকা বের করতেছিলাম, এর মধ্যে এই ২-৩ মিনিটের মধ্যে আরেকটা গাড়ি আসলো, সেটা সম্ভবত লোকাল হবে, তার গাড়িটাকে ছেড়ে দেওয়া হলো। এরপরে আরেকটা গাড়ি আসলো, সেই গাড়িটা আসার পরে পল্লী বিদ্যুতের একটা গাড়ি আসার পরে পল্লী বিদ্যুতের গাড়ি বলার পর তার গাড়িটা ছেড়ে দিল। তখন আমি আস্তে করে বললাম যে আমার এই গাড়িটা তো জাতীয় গ্রিডের গাড়ি। তখন কিন্তু আমার গাড়িটা ছাড়লো না। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, দেশ থেকে কি বলে সরকার চেঞ্জ হয়ে গেছে, অনেকেই পালায় গেছে, কিন্তু দেশ থেকে দালাল চামচা এরা কখনোই পালায়নি। ঠিক আছে, এরা পালায়নি। আর ওনার নাম খুব সম্ভবত, নামটা ভুলে গেলাম, নামটা হচ্ছে কি নামটা হচ্ছে নাইম। তো নাইম সাহেব অবশ্যই আমি মেনশন দিব, এই ভিডিওটাতে মেনশন দিব, ভোলা এবং চর ফ্যাশন মেনশন দিব। আপনার কাছে যদি ভিডিওটা যায়, আমি তো আমার দোষ স্বীকার করে ঠিকই ভিডিওতে বলছি যে আমি হেলমেট পরিনি, এটা আমার দোষ, এটা আমি স্বীকার করি। কিন্তু আপনি আপনার দোষটা স্বীকার করিয়েন যে আপনি একই জায়গায় দুই রকমের আইন প্রয়োগ করলেন। সেটা হচ্ছে আপনি দালালি করলেন না চামচামো করলেন, নাকি তোষামদির করলেন। আপনার কাছ থেকে কোথায় থেকে একটা ফোন আসলো, আপনি সেই ফোনে কথা বলে 2 মিনিট পরে গাড়িটা ছেড়ে দিলেন। এটা আমার কিন্তু ভালো লাগলো না। তো দালালি, দেশ থেকে দালালি যায়নি, দেশ থেকে দালালি চামচামো যায়নি, ঘুষখোররা এখনও যায়নি। তারা বহাল তবিয়তে আছে, শুধুমাত্র তারা তাদের দল চেঞ্জ করছে। ঠিক আছে, এই দেশ কোনোদিনও সংশোধন হওয়ার নয়।